আসসালামু আলাইকুম। শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমাদের টপিকস হচ্ছে ডক্সিক্যাপ, যার জেনেরিক হচ্ছে ডক্সাইসাইক্লিন। ডক্সিক্যাপ আমাদের মূত্রনালীর সংক্রমণ, আমাদের শ্বাসতন্ত্রের সংক্রমণ, ত্বকের সংক্রমণ এবং বিভিন্ন সংক্রমণে কাজ করে থাকে। সুতরাং যাদের এই ধরনের সমস্যা রয়েছে তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং দেশ প্রবাস থেকে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং নিত্য নতুন ভিডিও সহজে পেয়ে যাবেন। চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিকে। ডক্সিক্যাপ এর জেনেরিক ডক্সাসাইক্লিন। এটি টেট্রাসাইক্লিন শ্রেণীর অন্তর্গত একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। এই ওষুধটি শ্বাসযন্ত্র, মূত্রনালী, ত্বক এবং যৌন সংক্রমণ সহ বিভিন্ন ব্যাকটেরিয়াল সংক্রমণ চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহার করা হয়। আর অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ছাড়াও ডক্সিসাইক্লিন প্রায়শই ম্যালেরিয়া প্রতিরোধ এবং ব্রণ এবং কিছু পরজীবী সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। এই পর্যায়ে আমরা জানবো ডক্সিক্যাপ এর কর্মপ্রক্রিয়া কিভাবে কাজ করে। ডক্সাইক্লিন হলো একটি ব্যাকটেরিয়া স্ট্যাটিক অ্যান্টিবায়োটিক, যার অর্থ এটি ব্যাকটেরিয়াকে সরাসরি হত্যা করার পরিবর্তে ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে বাধা দেয়। এটি ব্যাকটেরিয়ার সিওএস রাইবোসোমাল সাবইউনিটের সাথে আবদ্ধ হয়ে একটি অর্জন করে, যার ফলে প্রোটিন সংশ্লেষণকে বাধা দেয়। প্রোটিন সংশ্লেষণ ছাড়া ব্যাকটেরিয়া বৃদ্ধি এবং প্রতিলিপি করতে অক্ষম। ডক্সিসাইক্লিন গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ বা গ্রাম নেতিবাচক উভয় জীব সহ বিস্তৃত ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর। এরপর যে আমরা জানবো অর্থাৎ কোন কোন ক্ষেত্রে এই ডক্সিক্যাপ আমরা ব্যবহার করব। প্রথমে রয়েছে শ্বাসতন্ত্রের সংক্রমণ, সংবেদনশীল ব্যাকটেরিয়া স্ট্রেনের কারণে ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া এবং সাইনোসাইটিসের মতো অবস্থা। সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন, ডক্সাসাইক্লিন ক্লাইমিডিয়া ট্রাকোমাটিসের বিরুদ্ধে কার্যকর। এটি ক্লামিডিয়াল সংক্রমণের চিকিৎসার জন্য একটি পছন্দ বিকল্প। ত্বকের সংক্রমণ এবং ব্রণ, ডক্সিসাইক্লিন সাধারণত এর প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য এবং ব্রণের জন্য দায়ী। ব্যাকটেরিয়া ব্রণকে লক্ষ্য করার ক্ষমতার কারণে গুরুতর ব্রণের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। মূত্রনালীর সংক্রমণ, এটি প্রায় মূত্রনালীর জটিল সংক্রমণের জন্য ব্যবহার করা হয়। বন্ধুরা, এরপরে আমরা জানবো সেবন বিধি কিভাবে খেতে হয়। ডক্সিক্যাপ বা ডক্সাসাইক্লিন স্বাভাবিক ডোজ নির্ভর করে সংক্রমণের ধরনের উপর চিকিৎসা করা হয়। প্রাপ্ত বয়স্কদের জন্য একটি সাধারণ ডোজ 100 মিলিগ্রাম প্রতিদিন দুবার। যদিও সংক্রমণের তীব্রতার উপর ভিত্তি করে নিয়ম পরিবর্তিত হতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া, প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। ডক্সিক্যাপের পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বমি ভাব এবং ডায়রিয়া। সুতরাং আমরা বলতে পারি ডক্সিক্যাপ হলো একটি বহুমুখী এবং ব্যাপকভাবে ব্যবহৃত অ্যান্টিবায়োটিক, যা ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসা থেকে শুরু করে ম্যালেরিয়া প্রতিরোধ পর্যন্ত বিস্তৃত পরিসরে প্রয়োগ করা হয়। সুতরাং আপনাদের যদি ডক্সিক্যাপ সম্পর্কে কোনো কিছু জানার থাকে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে এবং উপকারী মনে হয় বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো টপিকসে। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।